সোমবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি সদরঘাট এলাকার একটি মুদিখানা দোকান থেকে প্রায় 9 ফিট লম্বা একটি ডানার সাপকে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমনকি ওই মুদি ব্যবসায়ী আতঙ্কে দোকান ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ঘটনার খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সর্পপ্রেমী নিতাই হালদার। সর্পপ্রেমী ওই দোকানের শোকেস থেকে সাপটিকে উদ্ধার করে। সাপ উদ্ধার করতে সেই সর্পপ্রেমী নিতাই হালদার জানান, এখন বর্ষার মরশুম চলছে, এই সময়ে বিভিন্ন খাল বিল বর্ষার জল ভরে যাওয়ায় সাপগুলো বাইরে বেরিয়ে এসে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় এবং এই মুদিখানা দোকানগুলোতেও ইঁদুরের উপদ্রব থাকায় ইঁদুর খাওয়ার জন্যই এই দোকানগুলোতে সাপ ঢুকে পড়ে। তবে উদ্ধার হওয়া এই ডারার সাপ কোনো বিষ থাকে না। তবে তিনি এলাকাবাসীকে সচেতন করেন, কাউকে সাপে কাটলে ওঝাগুনির কাছে না নিয়ে গিয়ে সোজা যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাপ কাটার রোগীকে। মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট, নিউজ টাইম 24x7। দোকান সদরঘাটে এখানকার দোকানের মালিক আমাকে ফোন করেছিল, দোকানে একটা সাপ ঢুকে। সেই সাপটা এসে আমি একটা দোকানের জিনিসপত্র সরিয়ে সেটা 10 ফিট 8 থেকে 10 ফিট লম্বা একটা ডারার সাপ, পূর্ণবয়স্ক সাপটা উদ্ধার করে তাকে তার পরিবেশে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে তাকে তার পরিবেশে ছাড়া হবে। আমার এখন যেহেতু বর্ষাকাল, খাল বিল জলাশয়গুলো ভরাট হচ্ছে, মালদাতে যেভাবে বৃষ্টি হচ্ছে, এক হচ্ছে থাকার জন্য এবং খাবার জন্য। এটা হচ্ছে গৃহস্থ বাড়ি এবং মুদিখানা, যেসব জায়গাতে ইঁদুরের আনাগোনা জঙ্গল, সেসব জায়গাতে শুকনো জায়গাতে প্রবেশ করবে। মুদিখানা তো একটা সুন্দর জায়গা, তার পেছনটা যে জঙ্গল, সেই জন্য এখান থেকে একটা বড় সাপ উদ্ধার করা হবে। আমি একটাই অনুরোধ করব আপনাদেরকে, বারবার করে এই রিপোর্টারের দাদাদের এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি হাত জোর করে অনুরোধ করব। আমি যেহেতু সাপ এবং সাপের কামড় নিয়ে কাজ করি, সাপ ধরা যেমন যতটা ধরি তার থেকে বেশি করি আমরা গ্রামগঞ্জে অ্যাওয়ারনেস করি, মানুষকে সচেতন। গেল বছর যেভাবে সাপের কামড়ের মৃত্যুর হার যেভাবে বেড়েছে, কামড়ানোর ঘটনা ঘটেছে, এই বছরও মানে গরম পড়তে না পড়তে মৃত্যুর হার বাড়তে শুরু করে গেছে। এই দুদিন আগে, 1 মাস আগে বা 7 দিন আগেও সাপের কামড়ে মালদাতে মৃত্যুর হার বাড়ছে। একটা অনুরোধ করব, যেই সাপই কামড়াক না কেন ওঝাগুনি দূরে না গিয়ে সোজা হসপিটালে যান, এটাই অনুরোধ করব। সাপে কাটা পেশেন্টের চিকিৎসাটা সরকারি হসপিটালে বিনি পয়সায় হয়। সাপে কাটা পেশেন্টকে বাঁচানোর সব থেকে ভালো জায়গা হচ্ছে সেটা হচ্ছে সরকারি হসপিটাল। কোনো জায়গায় বিষ থাকে না, এই সাপে সবাই